সবগুলো মাছ আমি ভেজে নিলাম একটা একটা করে, যাতে ভেঙে না যায়। এবারে এই মাছটাও আমি তুলে নেবো। এবার আমি এতে দেবো কালো জিরে। এবার উনুনটা বন্ধ করে দেবো, অনেক তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দেবো কাঁচা লঙ্কা। এবারে যে সর্ষেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আমি কিন্তু সব আঁচ বন্ধ করে দিচ্ছি, নাহলে কিন্তু এগুলো তলায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব আঁচ বন্ধ করে এরকমভাবে এগুলো দিতে থাকবো। এবারে এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। ভালো করে একসঙ্গে ওভেনটা বন্ধ করে এগুলো ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। এবার আমি উনুনটাকে জ্বালিয়ে দেব। এর মধ্যে সর্ষে আর দইয়ের যে ধোয়া জলটা আমি ওটা দিয়ে দিলাম। এবারে দেব পরিমাণ মতো চিনি, এখানে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবারে এগুলো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে দিয়ে দেবো। দই সর্ষে পমফ্রেট আর একটু এমনি পরিষ্কার জল দিয়ে দেবো, যাতে একটু গ্রেভিটাও থাকে। ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেবো মাছ। দেখা যাচ্ছে গ্রেভিটা একদম পুরো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। জাস্ট 1-1.5 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে। 1 মিনিটের মতো 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল দই সর্ষে পমফ্রেট। কীরকম হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবে। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।